ওপেনিং পেয়ারে 10টা ম্যাচে আপনার হাইস্ট রান এসেছে 176 মেবি, এবং সেটা সৌম্য এবং সাইফের। তারপরে কিন্তু সৌম্যকে বাদ দেওয়া হলো, কোনো যুক্তি নাই কি কারণে বাদ দেওয়া হলো, সাংবাদিকরা আমরা জানি না। তো দেখেন, একটা প্লেয়ারকে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, তারপরে তাকে বাদ দেওয়া হলো। আজকের ম্যাচে কি পাকিস্তানের একাদশে আপনার কি মনে হয় কি ধরনের পরিবর্তন থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তনের আভাস পাচ্ছেন কিনা? আমার মনে হয় যে ওয়াসিম, তাদের যে পেসার, তার স্পেলটা ভালো ছিল না। সেখানে একজন স্পিনার হয়তো বা তারা নিতে পারে, যদিও তারা প্রেস কনফারেন্সে কিন্তু খুব গালভরা কথা বলেছিলেন শাহিন আফ্রিদিতে, তারা পেস দিয়েই সব করে দিবে, শেষ করে দিবে। কিন্তু দেখা গেছে যে তাদের কিন্তু একজন দুর্বলতা, তাদের একটা মাত্র স্পিনার আবরার, সেখানে কিন্তু একটা স্পিনার আমার মনে হয় তারা নিতে পারে। তানজিদ তামিমও কিন্তু সেদিন ফেয়ারলেস একটা ক্রিকেট খেলেছেন, যেখানে আসলে দারুণভাবে তার ব্যাটিংটা আমরা দেখেছি। সো আজকে কি তানজিদ তামিমের উপরে ওই যে প্রত্যাশার একটা চাপ, ওই চাপটা কি আজকে ওরকম বেশিই থাকবে কিনা? এখন হয়তো আপনার অনেকে ভালো লাগতে নাও পারে। দেখেন, তানজিদ তামিম কিন্তু দারুণ একটা ইনিংস খেলেছে, টি-20 স্টাইলে তিনি খেলেছেন, এবং যেটা হয়েছে আমরা যদি খেয়াল করি, তিনি কিন্তু লো স্কোরিং ম্যাচে আসলে তিনি খুব ভালো ব্যাটার, খুব ভালো রান করতে পারেন। বড় রানের চ্যালেঞ্জ থাকলে কিন্তু আমরা দেখেছি খুব একটা রান তিনি পান না। আমরা যদি খেয়াল করি লাস্ট 10টা ম্যাচে ওয়ানডে ওপেনিং পেয়ারে 10টা ম্যাচে আপনার হাইস্ট রান এসেছে 176 মেবি, এবং সেটা সৌম্য এবং সাইফের। তারপরে কিন্তু সৌম্যকে বাদ দেওয়া হলো, কোনো যুক্তি নাই কি কারণে বাদ দেওয়া হলো, সাংবাদিকরা আমরা জানি না। তো দেখেন, একটা প্লেয়ারকে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, তারপরে তাকে বাদ দেওয়া হলো। তো আমি যেটা বলছিলাম তানজিদ তামিমের কথা, দেখেন তার সঙ্গে পেয়ার করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু লাস্ট 10টি ম্যাচে আমাদের হাইস্ট পেয়ার ছিল 176, তারপর এলো 29। ওপেনিং পেয়ার কিন্তু হচ্ছে না, কেউ না কেউ আসলে পারছে না, ওখান থেকে ছিটকে যাচ্ছে। সেখানে কিন্তু একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের থাকবে, এবং যেটা আমরা চেয়েছিলাম এই সিরিজে মিডিল অর্ডার ওই সময়টা ব্যাটিং করা, যে আমাদের লিটন কিংবা আফিফকে দিয়ে, তো সেটাও দেখার থাকবে আজকের ম্যাচে। তবে আরেকটু নাহিদের ব্যাপারটা বলতে চাই, নাহিদ রানার ব্যাপারটা আমি যেটা খেয়াল করলাম, যে তার যে বোলিং স্পেলগুলো যেটা ছিল, তার গতি কিন্তু তিনি ঠিক ধরে রেখে, তার যেটা তিনি চেঞ্জ করেছেন, লেন্থটা চেঞ্জ করেছেন। আগে তিনি কি করতেন, আগে তিনি হাফ বোলিং করতেন, হ্যাঁ, এখন কিন্তু দেখা যাচ্ছে শর্ট বলে দারুণ করছেন। এবং একটা পেসারের যেটা ভূমিকা থাকে, আপনি খেয়াল করে দেখবেন যে তিনি একটা আতঙ্ক সৃষ্টি করে দেন। বডি লাইন বোলিং করছেন, শর্ট বলে মানে রিপ কেস বোলিং আসছে, এইগুলা করে তিনি একটা আতঙ্ক তৈরি করে দিয়ে কিন্তু উইকেটগুলো তুলে নিচ্ছেন। তো এটা একদম স্মার্ট পেস বোলার একজন তিনি। দারুণ একটা কথা বলেছেন, স্মার্ট পেস বোলার নাহিদ রানাকে একটা তকমা দিয়েছেন।